ইছাপুর হরিসভা এলাকায় পৃথা নৃত্যাঙ্গনের উদ্যোগে আয়োজিত হলো তাদের বার্ষিক নৃত্য প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য বর্তমান প্রজন্মকে মোবাইল আসক্তি থেকে দূরে সরিয়ে সংস্কৃতি ও সৃজনশীলতার পথে উৎসাহিত করা। পৃথা নৃত্যাঙ্গনের প্রতিষ্ঠাতা ও শিক্ষিকা পৃথা দে জানান, শিশুদের মধ্যে শৃঙ্খলা, মনোসংযোগ এবং শিল্পচর্চা গড়ে তোলার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন। এই আয়োজন তাদের মানসিক বিকাশে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। এদিনের অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী সঙ্গীতা আইচ ভৌমিক এবং বিশিষ্ট শিক্ষক সমীর চক্রবর্তী। তাদের উপস্থিতি ও মূল্যবান মতামত অনুষ্ঠানে বাড়তি উজ্জ্বলতা যোগ করে। নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের পারফরমেন্সে ছিল সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও কঠোর অনুশীলনের ছাপ। ভবিষ্যতে এমন আরও সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। ভীষণ ভালো তো লাগবেই। আমার ছাত্রী অনেক উন্নতি করবে, মানে এগিয়ে যাবে, এটা তো আমি স্বপ্ন। আমার সব ছাত্রীরা এগোবে। পৃথাও ভীষণ ভালো মেয়ে, ভালো মানে খুব হাম্বল আর খুব ইচ্ছে। ও একলা তো, ও তার মধ্যে যেই আয়োজন করেছে আমি খুব খুশি, ভীষণ খুশি। ওর অনেক উন্নতি হোক, ভগবান ওকে অনেক আশীর্বাদ করুক। খুব তো ভালো লাগছেই, তার সাথে একটা টেনশন অবশ্যই রয়েছে। এতদিন ধরে খাটনি, যাতে বাচ্চাগুলো খুব ভালো করে পারফরমেন্স করতে পারে, এই একটা টেনশন, যাতে সমস্তটা ভালোভাবে মিটে যায়, এটারও একটা টেনশন রয়েছে। তার সাথে ভীষণ এক্সাইটেডও যে সবাই এসছে আমার ডাকে সাড়া দিয়ে প্রোগ্রামে, এতে খুবই আনন্দ লাগছে। টোটাল আজকে পারফরমেন্স করছে 52। এটা আমি বলতে চাই অ্যাজ এ টিচার হিসেবে, আমি শুধুমাত্র একজন ডান্স টিচার নই, আমি একজন একাডেমিক্সেরও টিচার। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যায় যে বাবা মারা ভীষণ ওয়ারিড যে বাচ্চার পড়াশোনা নিয়ে। অবশ্যই পড়াশোনাটা মেন, এটা আমি বিশ্বাস করি যে এটা থাকতেই হবে, কিন্তু তার সাথেও যেটা হওয়া প্রয়োজন, আমার মনে হয় কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো এটা থাকাটা ভীষণ প্রয়োজন। তার জন্য প্রথমত বাচ্চাকে তো উৎসাহী হতেই হবে এই বিষয়টাতে, এবং তাদের বাবা মাকেও এই বিষয়টাতে উৎসাহী হতে হবে, তাদেরকে আগ্রহ একটা সৃষ্টি করা তাদের মধ্যে, এটা করতে হবে। আমার মনে হয় একটা বাচ্চার সবকিছু শেখা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কেউ বলতে পারি না আমার বাচ্চা পড়াশোনা দিয়ে এত দূর এগোবে। প্রত্যেকটা জিনিস রয়েছে। আমার মনে হয় গান, নাচ, আবৃত্তি, যার যেটাই পছন্দ না কেন সেখানে তাকে ইনক্লুড করা হোক।